আবাল কালের সওদাগর তুমি না খাওয়াইলা দুধের সরুরে ওরে না খাওয়াইলা নারকেল ভাঙ্গা পানি ওর সওদাগর তোর সাথে মুই বাণিজ্যে যাব। ইয়া গানটা কেমন কবি? না না, অনেক সুন্দর হয়েছে গানটা। সুন্দর হয়েছে? এখন সুন্দর তো হয়েছে, এই গানটার জন্য আসলে আমি একটা মডেল খুঁজে আছি, কিন্তু আমার এলাকার ভিতরে তোমার মতো সুন্দরী মাইয়ে তো আর দেখি না। তো চিন্তা করলাম যে না, আমি আমার নাতিনদের লইয়েই এই গানটার মডেল বানাই। গানের কথাও তো কত সুন্দর। আবাল কালের সওদাগর তুমি না খাওয়াইলা দুধের সর। এই রাখেন তো, রাখেন, আপনার গান বন্ধ করেন। আমার আপনার গান শুনতে মন চাইতাছে না। কেন, কি খারাপ গানটা? আমার গান শুনতে ইচ্ছা করতেছে না। আরে না, গানটার সিনটা কত সুন্দর তুমি জানো? তুমি মনে করো একটা সাদা একটা কাপড় পরা থাকবা ধবধবিয়া, এই তোমার আসলটা একেবারে অনেক দূর, একেবারে লড়াইতে লড়াইতে আইবে নদীর কিনার দিয়া, হ্যাঁ ওই মাঝি একজনে বাইয়ে যাইবে, আর তুমি ওই নদীর কিনারে কিনারে এই বিরহের মানে অনুভূতিটা এইটা তুমি দিয়ে যাবে, এক্সপ্রেশনটা। এই মডেলটা আমার লাগবে। বয়স তো আর কম হয় নাকি আপনার? এখনো বিমরতি যায় নাইকা, আইছে নাইকা হই নাই, একদম মডেল মডেল। যেই গান গায় আর আবার মডেল। না বুঝি, গানটা কিন্তু একেবারে তুমি ভালাই দিও, গানটা কিন্তু সুন্দর গান। শোনো, এই একটু কই দেখো না তোমার আব্বারে গানটা করা যায় নাকি, তাহলে করি গানটা তোমার লইয়া। মহল্লায় আর কোনো মায়া পান নাইকা যে আপনি আমার পিছনে এসেন মডেল বানাইতে? ওরে তোমার মতো সুন্দর তো পাই না, বাইয়ের কি অভাব, এখানে তো সুন্দরের ব্যাপার আছে, মানুষে দেখবে। এই যে মানে তোমার গান মনে করো বিটিভিতে, বিটিভি যদি না নেয় এটিএনে, এটিএনে না নিলে ওই চ্যানেল নাই রে, ওই এনটিভি, এক জায়গায় না এক জায়গায় যাইবে তো গানটা। আমার আব্বা জানে শুনলে একদম কাইটটা ভাষায় দিব আপনারে, আইছে আমার মডেল বানাইবো। আল্লাহ, এটা কথা! আমি একটা শিল্পী, এই তোমাদের এলাকায় আসলে তোমরা ওই মূল্যই দিলা না, বুঝছো? এই জন্য কথায় আছে, হ্যাঁ, যে ওই মানে নিজের আতালের গরু, এই মানে একটা কথা আছে না, আতালে যদি জন্মাইতে না পারো তা কিনিয়া ওজন যায় না। হ্যাঁ, তা তোমরা তো বলে যাইয়া নিজ এলাকার এই যে একটা শিল্পী, এটার মূল্য যে দিলা না, তাহলে কেমনে চলবে কম? আমার জীবনটাকে এইখানে যাইবে, এই বয়সে একটা বিয়েও করতে পারলাম না, বিয়ে কর, কারণ এইটা কি আমার দোষ? ইহু জিন্দিগি তো বিয়া করতে পারবেন না, এই যে এইসব করলে জীবনে কোনোদিন কেউ বিয়া করবো না। চুল তো আর পাইকা গেছে, তারপরও মাথায় বুদ্ধি হয় নাইকা। কি করতে কো আমার করতে কপি কম? কারণ আমি যে গান গাই, এটা কি আমি অপরাধ করছি? শুনেন না না, আপনি অন্য হানে যান, আমার লগে পেঁচাল পিটেন না, যান তো, বইতে দেন। ঠিক আছে, তোমার দোলনা না দোলনা মনে, কিন্তু তুমি হঠাৎ করিয়ে না না বলাই লেখেন, আমি তো বললাম নাকে দিবা ই ডাক্তার। নিজের দিকে তাকায় দেখছেন না, আমাকে লেগা বলাইছি, বলাইছো লেগে আমার ভাষা ওইরকম হয়ে যাবে। এই চুলের দিকে তাকাইছেন, আয়না দেখছেন কোনোদিন? আয়নাতে নিজের চেহারা দেখেন, কাকা আরো যোগ্যতা নাই এখন, ভাবছি তাই নানা বইলা দেখা দেই। যাই হোক, বাণিজ্যটা যাইতে যাইতে আর কি রক্ষা হইলে, আগে ভাইয়ে ডাক্তার, এখন নানা ভাই, মানে আর একটু ওই সংযোজন করলা, বুঝছি। তো ঠিক আছে, গানের মডেলটা হবা না? না আপনি যাইবেন নাকি আমি আমার আব্বা জন্য ডাক দিমু? না, আব্বার জন্য ডাকা লাগবে না, বুঝতে হয়েছি। তোমার নিজেরই গরজ নাই, আর আব্বার জন্য ডেকে দিচ্ছি। আবাল কালের সওদাগর, গ্রামে বন্ধু লোক দিয়ে ভরে গেছে রে ভাইয়ের ভাই, আঙ্গ মহল্লাই ভালো। আমি আমার কাজ করি। হ্যালো, আর কইও না, কি যে একটা মুসিবতে আছি, দূর। এই
শীতল কি করো তুমি? এই নাচানাচি তুই মার্শাল আর্ট শিখো। মার্শাল আর্ট শিখলে বডি ফিট থাকবে, ভালো থাকবা। এই গ্রামের ব্যাচেলারদের জ্বালায় আমি টিকটক করতে পারি না। কেন, কি হয়েছে? এই টিকটক তুই মার্শাল আর্ট শিখো, শরীর ভালো থাকবে, শরীর ফিট থাকবে, তোমাকে সারা বিশ্বের মানুষ দেখতে আসবে, চেহারা সুন্দর থাকবে। ইমরান ভাই, যখনই আমি টিকটক করতে শুরু করি তখনই কেউ না কেউ এসে আমার পিছনে বাড়ি দেয়। আমি কোনোভাবেই টিকটক সম্পূর্ণ করতে পারি না। আপনি আসছেন, এসে চুপচাপ কি 1 মিনিট দাঁড়ায় থাকা গেল না? আপনি এসে একদম আমার ক্যামেরার সামনে হামদাই গেলেন। এগুলি তুই মার্শাল আর্ট শিখো, বডি ভালো থাকবে, সুন্দর থাকবে, দেখতে সুন্দর লাগবে, আর আশেপাশের ছেলেরা দেখলে তোমাকে পছন্দ করবে, বিয়েও করবে। আপনি আছেন আপনার মার্শাল আর্ট নিয়ে পইরা, আপনি আপনার নিজের বিয়ে চিন্তা করেন। আমার বিয়ে নিয়ে আপনার কষ্ট করে মাথার মধ্যে টেনশন না আনলেও শোনো, চলবে। আমি মার্শাল আর্ট শিখছি, ব্ল্যাক বেল্ট নিছি, এখন আমি বিশ্ব অ্যাওয়ার্ড পাবো, তারপরে বিয়ে শাদী করবো, এর আগে কোনো বিয়ে শাদী করবো না। আপনার একটা বুঝছো? ছোট কথা কই, দেখছেন আমার পোশাকটা? দেখছেন হ্যাঁ দেখলাম। পোশাক চেঞ্জ করছি না? তুমি মার্শাল আর্ট শিখবো, তোমার বডি আরো সুন্দর থাকবে, ভালো থাকবে, ভাই আমারে কিছু বলতে দেখতেও দেন। সুন্দর লাগবে। আপনি একটু চুপ থাকেন। মার্শাল আর্ট এই হ্যাঁ। গল্পগুলো প্লিজ আর বইলেন না। আমি কি বলি সেটা শুনেন। বলো। আমার ড্রেস আপটা দেখছেন না? হ্যাঁ দেখছি। এতদিন কি দেখছেন? তুমি তো খুব Three piece সুন্দর। দেখছেন। হ্যাঁ, তাহলে এখন কি পোশাক দেখতেছেন? শর্ট আর ফট এই ফুসো। পোশাকের কারণ কি জানেন? এই যে টিকটক, টিকটকে যখন আমি টিকটক কইরা ছাড়বো, হ্যাঁ, তখন মনে করেন যে সারা বিশ্বের মানুষ এটা দেখবে, দেখা আমাকে ভাইরাল করে দিবে। কিভাবে ভাইরাল করে দিবে সেটাও আপনাকে আমি বলি। সবাই যখন দেখবে, সবার কাছে আমি পরিচিত হয়ে গেলাম, আমি একজন তখন সেলিব্রিটি হয়ে গেলাম। আমাকে মানুষ চিনলো, জানলো আমি কে, শীতল সেলিব্রিটি। শোনো, তুমি মার্শাল আর্ট শিখো, শিখলে তোমার বডি ফিট থাকবে, তোমাকে এমনি মানুষ সবাই দেখতে আসবে। ভাই আমি কি বলি আর আপনি কি বুঝেন? আপনি আগে আমার কথাটা শেষ করতে হ্যাঁ দেন। বলো। আপনি আর মার্শালের গল্প আমার কাছে করবেন না। আমি এগুলো এগুলো করতে চাই না, আমার মোটেও পছন্দ না। ও টিকটক করো, এগুলো লড়াচড়া করো, তাছে মার্শাল আর্ট শিখো, বডি ভালো থাকবে, সুন্দর থাকবে। এত সুন্দর বডিটাকে যদি আমি শক্ত বানাই, তখন আমার কেউ বিয়ে করবে? ধরতে গেলেই তো না না, মনে হবে এরকম। ওরকম তো শক্ত হবে না, তোমার বডি ফিট থাকবে। মার্শাল আর্ট শিখে বডি শক্ত হয় নাকি? বডি ফিট থাকে, সুন্দর থাকবা, বুঝছো? এসে যখন পড়ছেন, এত প্যাসাল না পাইরা আমার সাথে একটা টিকটক করেন। টিকটক করার উপকারটা আমি আপনাকে বলে দিচ্ছি। টিকটক, এই ধরনের টিকটক আমি করি না, বুঝছো? আমি মার্শাল আর্ট শিখবো, এগুলি করব, ব্যায়াম হবে, শরীর ফিট থাকবে, বুঝছো? ইমরান ভাই চুপচাপ এখানে দাঁড়ান, কোনো কথা কবেন না, আমার কথা মনোযোগ সহকারে শুনেন। হ্যাঁ বলো বলো, আমি তো অনেক কথা শুনলাম। হাত পা কোনো নড়াচড়া করবেন না। ওই হাত যদি এসে আমার গায়ের কোন জায়গায় কোনো আঘাত লাগে, ক্ষত হয়ে যাবে, ব্যথা পাবো। আমার কথা শুনেন। আপনারে কয়জন চিনে বাংলাদেশের মানুষ, বা এই গ্রামের মানুষ কয়জন আপনারে চিনে? শোনো, আমার ওস্তাদকে জানো? ভালোই বলেছেন। আপনি আপনার জায়গা থেকে বিশাল কিছু নিজেকে মনে করছেন, কিন্তু আপনি আসলে কিছুই না। আপনি 2-4 জনকে জিজ্ঞেস করে দেখেন তো আপনার কয়জনে চিনে। আমি যেটা বলি সেটা শোনেন। আপনি একটা টিকটক করেন, সেই টিকটক সারা বাংলাদেশের মানুষ দেখে আপনাকে ভাইরাল করে দিবে, তখন সারা বাংলাদেশের মানুষ আপনাকে মার্শাল আর্ট ইমরান নামে চিনবে। এখন শুনেন, আপনি যে এত বছর হয়ে গেল আপনি একটা বিয়ে করতে পারেননি, কিসের জন্য পারেন নাই? এই মার্শাল আর্টের জন্য, তাই না? ঠিক বলছি না? শোনো দাঁড়ান শোনো শোনো, দাঁড়ান আমার কথা। দাঁড়ান। এত কথা বলে উতলা হয়েছেন কেন? আমাকে কিছু বলতে দিবেন না? আমার কথা বলে হ্যাঁ শেষ বলো করুন, বলো, তারপর তোমারটা বলো। কথা বলেন। আপনি কি তোমার মাথা গরম করে ফেলতেছেন ভাই? শোনেন, আমাকে উত্তেজিত হতে দিবেন না। আমি কি বলি আমি পুরো কথাটা শেষ করি, তারপর আপনি কথা বললেন, ঠিক আছে? বলো, তুমি বলো। আপনারে কয়জন চিনে সেইটা আমারে বলেন। কেউ চিনে না। আপনি যখন একটা টিকটক বানায় ছাইরা দিবেন, সারা বিশ্বের মানুষ যখন আপনাকে দেখবে, তখন আপনি সুপরিচিত হইলেন, তার সাথে সাথে আরেকটা হবে কি জানেন? সুন্দর একটা বউ পাবেন। যেমন আমি প্ল্যান করছি বাহিরের দেশের একটা ছেলেকে বিয়ে করব। কিভাবে সেটাও আমি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে এই টিকটক করে যখন ভাইরাল হব, সারা বাংলাদেশের মানুষ আমাকে দেখবে, তখন ভাইরাল হওয়ার পর বিদেশের একটা ছেলে আমাকে প্রপোজ করবে। আর আমার মার্শাল আর্ট স্কুলে যাও, তুমি তো কত ছাত্র আমার কাছে মার্শাল আর্ট শিখে, তুমি মার্শাল আর্ট শিখবা। হুইস হুইস। ভাই থামেন 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 থামেন।
আপনার বিয়ে করার দেখো। দরকার নেই, আপনি সারা জীবন ব্যাচেলর থাকেন, আমার তাতে সমস্যা নেই। আমার বিয়ে করার শখ আছে, আমি বাইরের দেশের ছেলেকে বিয়ে করব। এখন কথা হচ্ছে আপনি যেতে এসেই পড়ছেন, একটা টিকটক করেন ভাই। এই যে দেখেন একটা অত টিকটক মেয়েরা করেন। পিসিসি করে, তুমি তো দেখো নাই। এই যে টিকটকটা করলেই দেখেন আপনি কি হন, আমি আপনারা কি বানাই দিতেছি 2 দিনের মধ্যেই। এই মিয়া, আপনি এরকম বান্দর লাগান কি শুরু করছেন? হ্যাঁ, তুমি কি দেখবা কি? এই যে মার্শাল শিখো, কাজে লাগবে, থাকো। আসলে ইমরান একটা বান্দর, বান্দর না হয়তো এরকম কুত্তাদের মতো এক কুত্তা না, দিলে তোমার টিকটকটা নষ্ট করে দাও, বিয়ে আদব করতে। আচ্ছা ঠিক আছে, আর দাদু নিয়ে আসি। হ্যাঁ, পরে কথা হবে না, রাখলাম। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। ও মামা, আই তো আর দুলাভাই নি, আরে আই তো বিয়ে শাদী করি না অন। আহা, তাতে কি হয়েছে? বিয়ে সাথে আজ করেন নাই, কালকে করবেন, তাহলে পরে কি আপনি আমার দুলা ভাই না? ও মামা কি কয়? আরে আরে আর বোর ভাই নি তুমি, আরে যারে বিয়া করমু তার ভাই আরে দুলাভাই কইব। সে তো কইব, কিন্তু আপনার যার বিয়ে হইব, কার লাগে বিয়ে হইব? এটা মায়ের লাগে বিয়ে হইব। হয় সে মাইয়া আমার জেলাতো বোন, নাইলে কাকাতো বোন, নাইলে চাচতো বোন, নাইলে পরে এই অঞ্চলের বোন। তাহলে কি হইলো? আমার বোনের যদি আপনি জামাই হন, তাহলে কি হইব? দুলা ভাই। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছি তুমি অনেক ডিপলি চিন্তা করছো। তা দুলাভাই কইতেছো কি কারণে কওয়া যায়? তুমি আবার কিছু চাওনি আমার দ্বারে? না না, আমি কি চাবো শোনেন দুলা ভাই, আমি এখন একটা নতুন ব্যবসা শুরু করছি, সেটা হচ্ছে হেল্পের ব্যবসা, বুঝছেন? হেল্প নেই? হ্যাঁ, মানে মানুষকে আমি সহযোগিতা করি, হেল্প করি। যদি মনে করেন আপনার কোনো হেল্প লাগবে, তাহলে আপনি আমারে কবেন, আপনার সেইটা আমি ব্যবস্থা করতে পারবো। আর তো হেল্প লাগবেই। কি হেল্প লাগবে তাই কর। এই যে আই যে ভিসা পাইছি 10 গা, দুবাইতে লোক পাঠাইতে হইব। হ্যাঁ। ইতিমধ্যে 2-3 গা হাই গেছি, আর 5-6 জন আর শর্ট পড়ছে। তুমি 5-6 জন লোক গুছাই দাও, দুবাই ফাটাই দিমু। মনে করো যে টিয়া লাগবে 3.5 লাখ, তুমি যদি 3.5 করে লইতে পারো, ইয়ান্তন তোমার ভালো একটা পার্সেন্টেজ থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি দুবার ভিসা পাইছেন, আমি ব্যবস্থা করবো। তবে তার আগে একটা কথা কই দিলাম ভাই, আপনি যে দুবাইয়ের ব্যবসা করেন, আপনার কি রেকর্ডিং নিজের মালিক আপনি? কি কয়, পুরা দমে ডিজিটাল একটা সার্টিফিকেট আর আছে, ট্রেড লাইসেন্স আছে, বুঝছো নি? সবকিছু আছে। বিদেশ থেকে রিক্রুটিং এজেন্টের যে সব সার্টিফিকেট, ব্যাগ কাগজ আন্দারে আছে। তাহলে কোনো সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনার কয়জন লাগবে তাই কর। অনার মনে করো 7 জন দিতে পারো। 7 জন? তাহলে আপনি আমার এক কাজ করেন, 7 জন, 7 দোকানে 14,000 টাকা আমার দেন। আইটিয়া দিমুনি। আহা, 14,000 টাকা দেন, একটা খরচা পাতি আছে না? এর ওর বাড়ি যাবো, তারে নিয়ে আমি এসে আপনাদের দিয়ে দেবো, মানে আপনারা তো আমি হেল্প করতেছি, তাই বুঝছি না? বুঝছি। আচ্ছা শুনো, আই একটা বুদ্ধি দেই তোমারে। মনে করো আই তো দেশ বিদেশ ঘুরছি, হ্যাঁ। তোমার তো নারী ধরলে একটু বুদ্ধি বেশি। তা আছে। তুমি মনে করো ফতমাগ্গা লোক আনলা, মনে করো তার তো যে অ্যাডভান্সটা নিবা 50,000, ইয়ান তো তোমারে 7 দোকানে 14 না, মনে করো আই তোমারে 20,000 দিয়ে দেবো। ও, কিন্তু ঠিক আছে, তারে যে আমি আনবো, তার বাড়ি পর্যন্ত যাবো, তার সাথে ফোনে ফোনে কথা কব, তাহলে পরে অন্তত 1000 খানি টাকা আপাতত আমারে দেন। আরে টিয়া তোমারে কি দিবো, আর কাছে তো টিয়া থাকে না, আর দ্বারা ক্রেডিট কার্ড, বুঝছো তুমি? এই যে ক্রেডিট কার্ড চালাই, এটা দিয়ে তো আর তোমার কোনো কাজ হইতো না, বুঝছো না? ও, তুমি এক কাজ করো, তার লই আসো, আসার হরে দিয়ে দিয়ে দিবো, যাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনি চিন্তা করবেন না। মানে আমি যে আপনার দুলা ভাই কই, আপনি কি মাইন্ড করেন? না না না, তখন তো লোকজন বিশ্বাস করবো তার আপন দুলাভাই, সুতরাং কাজটা তাড়াতাড়ি হইব, কোনো ঝামেলা হইতো না। ঠিক আছে দুলা ভাই, আপনার সাথে আমার ব্যবসা হবে, ঠিক আছে? আচ্ছা। ওই আপনার পকেটে কি 50-60 টাকা হবে? আগল আগল, আরে আই তোমারে কি দেইলাম, ও বুঝছি। ক্রেডিট কার্ড। আর কোন দোকানে খাইতে যাই, ক্রেডিট কার্ড ফান্স করি। কোন টিয়া লাগে, ক্রেডিট কার্ড ফান্স করি। শার্ট কিনি, প্যান্ট কিনি, ক্রেডিট কার্ড ফান্স করি। তোমার এমন দরকার হয়, চলো তোমার মার্কেটিং করে দিই, 5,000 টিয়ার মার্কেটিং ও করে দিই। বুঝছি, তার মানে আমার লগে যে ব্যবসাটা করলেন, এটাও ক্রেডিট ব্যবসা? ক্রেডিট তো তোমারও ক্রেডিট, আরো ক্রেডিট। ও বুঝছি, তাহলে আপনার লগে যে আমার হেল্পিং ব্যবসা হইবো, এটাও আজকে তো থাকলো ক্রেডিট, ঠিক আছে? আমি যাই, আমার তো জরুরি কাজ আছে দুলা ভাই, পরে কথা কবেন আমার ফোনে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই লোক লই কও নাই বা, আজ যে হাঞ্জাবালা আইও, প্রথম অ্যাডভান্স করলে তোমার পুরোটা দিয়ে দিব আমি, তোমার কোনো মনে কষ্ট থাকবো না, তুমি তোমার দিক কাজ হইব, তোমার দিক কাজ হইব। আচ্ছা ঠিক আছে।
তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ফলাই, কপালে যে কুফাটা লাগি রয়েছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই। পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আশিক তুমি প্রিয়া।